রাগ দেখালে বা ব্ল্যাকমেল করলে সমরেশ আমার কাছ থেকে আরো দূরে সরে যাবে। না, ওকে ওকে ভয় দেখিয়ে শুধু আমার কাছে ধরে রাখা যাবে না, অন্য কোনো একটা উপায় বের করতে হবে। অন্য কোনো উপায় 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 কি করলে সমরেশকে নিজের কাছে ধরে রাখতে পারবো? ওকে তো একাই পাওয়া যাচ্ছে না যে আমি ওর মাথাটা মর মর করে চিবিয়ে খাবো। আর বাড়িতে বাড়িতে সারাক্ষণ এমন নাটক চলছে যার জন্য আমার আর সমরেশের দূরত্ব বেড়েই চলেছে। না দেবী না, হেরে গেলে তো চলবে না। ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, আমাকে সমরেশের ভালোবাসা ফিরে পেতেই হবে। আমার দিকে তাকা, তুই এইভাবে ভেঙে পড়িস না প্লিজ। আমাদের হাতে 3 দিন সময় আছে তো, বল। 3 দিনে আর কি হবে রে থিঙ্কি? ইচ্ছে থাকলে 3 সেকেন্ডেও অনেক কিছু করা যায়। সেই জায়গায় আমাদের হাতে 3টে দিন সময় রয়েছে। তুই চিন্তা করিস না, আমি তো কথা দিচ্ছি, আমি দেবিনা স্বরূপ সায়ন্তকুমারের সামনে নিয়ে আসবই। এইভাবে তো কাউকে আর আগলে রাখা যায় না রে। ওরা আমাদের কাছে প্রমাণ চেয়েছে, তো আমরা কোনো প্রমাণ দেব না। আমি বুঝতে পারছি এগুলো তোর অভিমানের কথা। না রে, আজকাল আর কোনো অভিমান হয় না আমার। কোনো অভিমান হচ্ছে না রে এখন। কাদের উপর অভিমান হয় বলতো? নিজের লোকেদের উপর। নিজের লোকেরা তো আর কখনো প্রমাণ চায় না রে ধিঙ্কি। টিপুর বাবা কত সহজে টিপুর মাথায় হাত রেখে মিথ্যে কথা বলে পার পেয়ে গেল, আর আমায় আমার সপক্ষে কথা বলার জন্য প্রমাণ খুঁজতে হবে। এ কেমন বিচার? আমি কোনো প্রমাণ দেব না ধিঙ্কি, কোনো প্রমাণ দেব না। এভাবে বলিস না সৈমা। আর কিভাবে বলবো বলতো? আর কি বা বলার আছে আমার? অনেকদিন আগেই টিপুর বাবা আমার চোখে অনেক নিচে নেমে গেছিল, আর আজকে কি সুন্দর, কি সহজ ভাবে টিপুর মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলে গেল। মানুষটা তো আরো নিচে নেমে গেল রে আমার চোখে। আর আমার ছেলেটা টিপু, ওই মানুষটাকেই তো বিশ্বাস করলো বল। সেটাই তো সমস্যা। সে তো এখন ভাবছে এই সব কিছু ভুল বোঝাবুঝি, অন্য এক্সপ্লেনেশন আছে নাকি এর পেছনে। আর এইসব অশান্তি, এই ভুল বোঝাবুঝি, এর জন্য কে দায়ী জানিস? তুই। আমি 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 এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। এই সব কিছুর জন্য দায়ী হলাম আমি, শুধু আমি। দেবিনাকে এই বাড়িতে নিয়ে আসাটা আমার ভুল। এই যে দেবিনা আর টিপুর বাবা প্রত্যেক মুহূর্তে চাইছে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই,
এটাও তো আমারই ভুল। সব ভুল নাকি আমিই করি, সব অন্যায় আমার। ঠিক বলেছিস, এটাও তো আমারই ভুল। এটাই তো আমার কপাল রে, এটাই আমার কপাল। না সীমা, এইভাবে কপাল কপাল করে আমি তোকে আর অন্যায় মেনে নিতে দেবো না। কি করবি? কি করার আছে তোর? আবার কি করবি তুই বল দিঙ্কি? তুই দেখ শুধু আমি কি করি। আমি স্যান্ডকুমারকে তোকে আর ভুল বুঝতে দেবো না সীমা, আমি কথা দিচ্ছি তোকে। খুব মন দিয়ে শোন, তুই কাল সকালবেলা সোনা দাদুর কাছে যাবি হসপিটালে। সোনা দাদুকে সুস্থ করিয়ে নিয়ে বাড়ি ফের। এই বাড়িটা আমাকে দেখে নিতে দে। আর কি করবি তুই দিঙ্কি? আমিও দেখব ওই দেবী না খাবি খাবি না, খাবি না খেয়ে কোথায় যায়। দেবীনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও শুধু আমার ছাত্রী। দেবীনার সাথে আমার কোনো সম্পর্ক, শুধু আমার ছাত্রী, শুধু আমার ছাত্রী। দেবীনার সাথে আমার কোনো শুধু আমার ছাত্রী, শুধু আমার ছাত্রী। বাবা স্যান্ডকুমার, আজকাল বুঝি উল্টো বই পড়তে শিখেছেন? কি কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না, দেখতে পাচ্ছি বইটা উল্টো। ধরুন। ও ঠিক আছে। অস্থিরতা লুকোচ্ছেন স্যান্ডকুমার? কার থেকে পালাচ্ছেন বলুন তো, বলুন। বেশ, আমার থেকে মুখটা ঘুরিয়ে নিলেন। নিজের মায়ের থেকেও না হয় মুখ ঘুরিয়ে নিতে পারেন আপনি, কিন্তু এদিকে আসুন। দেখুন, নিজের থেকে মুখ ফেরাতে পারবেন? বলুন, পারবেন? পারবেন না। কি হলো স্যান্ডকুমার, চুপ করে রইলেন কেন? বলুন, বলুন নিজে থেকে পালাবেন কি করে? শুনুন স্যান্ডকুমার, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আজকে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে নিজেকেই দিতে হবে, বুঝলেন? বলুন, বুঝলেন? কোন প্রশ্ন? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। উত্তর দিতে হবে আপনাকে। আমি না আপনার উপর প্রচন্ড ভরসা করেছিলাম, বিশ্বাস করুন, প্রচন্ড ভরসা করেছিলাম। আপনি আপনি কিন্তু আমি কি? বলো বলো, আমি কি? আপনি একটা বোকা। আপনি ছেলে মানুষ, দেবী না ঠিক বলে, আপনি বাচ্চা। এই জন্য মায়ের কষ্ট, মায়ের সাফারিং, মায়ের কোনো কিছু আপনার চোখে পড়ে না। বাবা একটা মিথ্যে কথা বললো আপনার মাথায় হাত দিয়ে, সেটা আপনি বিশ্বাস করে নিলেন। কেন বলুন? কেন আপনি সীমার পাশ থেকে সরে এলেন? বলুন কেন 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 কেন?